তোমাদের সাথে প্রতিদিন আমার জীবনের ছোটোখাটো বিষয়গুলি নিয়ে গল্প করতে বড্ড ভালো লাগছে। আজও তোমাদের সাথে সাংসারিক নানা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে গল্প জমে উঠবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। গরমে ভেজা চুলও খুলে রাখা যাচ্ছে না, বেঁধে নিতে হচ্ছে। চলো চুলটাকে টঙে বেঁধে নিই। বেঁধে নিয়েই চলে যাব রান্নাঘরে। দেখাবো আমার সংসারের খুঁটিনাটি নানা রকম ট্রিক্স অ্যান্ড টিপস, সাথে কিন্তু থাকতে হবে। চলো যাই, এবার রান্নাঘরে যাই। সকালে উঠেই আমি ভাতের চালটাকে আগে ভিজিয়ে রাখি, আর ভাত সবসময় এরকম ঝাঁঝরিতে উপুড় করি। তাহলে কি, যদি একটু ভাত পড়েও যায় সেই ভাতটা নষ্ট হয় না। দেখো, সকালেই কিন্তু আমি আজ পুঁই শাক করব মাছের মাথা দিয়ে। কি মাছের মাথা জানো? দেখাচ্ছি এক্ষুনি, দাঁড়াও। তাই জন্য পুঁই শাকটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে করব পুঁই শাকটা। প্রথমেই কিন্তু আগে মাছগুলোকে ধুয়ে রেডি করে নিয়ে ভাজতে বসিয়ে দেব। মাছ ধোয়া হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার ঝটপট দিয়ে দিই মাথা আর লেজাগুলো ভাজার জন্য। এগুলো ভাজা হতে হতেই আমি কি করব, আগে শাকগুলো সব ভালো করে কেটে নেব। প্রথমেই ডাঁটাটা কেটে নিচ্ছি। ডাঁটাটা একটু মোটা, এটাকে না আমি প্রেসারে একটুখানি দুটো সিটি মেরে নেব, নাহলে ভেতরে নুন হলুদগুলো একদম ভালো ঢোকে না, ঠিক মজে না আর কি চচ্চড়িটা, জানো তো। এই যে মাথা ভাজাগুলো প্রায় হয়ে এসছে, উল্টে দিলাম, এক পিঠ হয়ে গেছে, আর দিয়ে দিলাম প্রেসারে ডাঁটাগুলো ভাপাতে, দুটো সিটি অনলি। আর শাকগুলোকে এবার কেটে নিই। শাকগুলোকে কাটার আগে সুন্দর করে বাঞ্চ করে নেব, তাহলে কাটতে সুবিধা হবে। এগুলো কিন্তু সবই টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের বলছি, কিভাবে সুগৃহিণী হতে হয়। এত বছরের সাংসারিক অভিজ্ঞতা তো এখন একদম পোক্ত হয়ে গেছি, বুঝেছো? তোমরাও সংসার করতে করতে এরকম পোক্ত হয়ে যাবে, একদম আমাদের মা ঠাকুমার মতো আমরাও দিনে দিনে আরও পোক্ত হব। যত দিন বেশি সংসার করব ততই এই অভিজ্ঞতা বাড়বে। এই সবজিগুলো কাটবো একদম একটা চচ্চড়িতে যেরকমভাবে যে সাইজে দেয় সেই অনুযায়ী। তবে মিষ্টি কুমড়ো আর ঝিঙে এগুলো নরম সবজি, তো একটু বড় বড় করে কাটবো, নাহলে তো একদম সবজি ঘেটে হয়ে যাবে, কোনটা কে কাউকে চেনা যাবে না। সেই জন্য সবজির ধরন অনুযায়ী সবজির সাইজটা হবে। আবার আরও নিয়ম আছে মায়ের থেকে শেখা। এক একটা মানে তরকারি যে ধরন সেই অনুযায়ী কিন্তু তার সবজির শেপ হবে, বুঝতে পেরেছো? বাবা, সে শিক্ষা মানে বড়ই শিক্ষা। এগুলোই হচ্ছে সাংসারিক শিক্ষা, বুঝতে পারলে? এই দেখো, মাছ ভাজাও হয়ে গেল, ওদিকে কিন্তু আমার ডাঁটাও সিদ্ধ করা হয়ে গেল। এবার এই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তারপরেই সবার আগে কেটে রাখা আলুগুলো আমি ভাজতে দিয়ে দেবো। হায় হায় হায়, বৃষ্টি দেখতে দেখতে বিভোর হয়ে গেছি। আমি যে এইদিকে কড়াইয়ে আলুগুলো বসিয়ে দিয়ে চলে গেছিলাম, ভুলেই গেছিলাম, একটু বেশি ভাজা হয়ে গেছে। এসেই ঝটপট ঢাকা খুলেই আগে অন্য সবজিগুলো দিয়ে দিয়েছি। দেখো, এইবার ডাঁটাটাও কিন্তু সুন্দর হয়ে গেছে। সবজিগুলো একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম পুঁই শাকগুলো আর ডাঁটাগুলো। এবার সব সবজিগুলো একসাথে, একটু আদা বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু সল্ট, আর একটু একদম গুড়, আমি একদম এই অর্গানিক গুড়টাই খাই, এই গুড় দিয়ে সব দিয়ে একদম ঢাকা দিয়ে মজতে দিয়ে দিয়েছিলাম। যখন একটু মজে গিয়ে সবজি থেকে জল বেরিয়ে গেছে, তখন আমি মাছের মাথাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো মশলা দিইনি,
অনলি ওইটুকুই আদা বাটা, কারণ ইলিশ মাছের গন্ধটা যাতে নষ্ট না হয়ে যায়। দেখো তরকারিটা দেখেই তো আমার জিভে জল চলে আসছে ভয়েস দিতে দিতে। একদম মাখা মাখা হয়ে গেছে। অল্প একটু ভাজা মশলা আমি দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা কী দিয়ে করি তা কিন্তু তোমাদের একদিন দেখিয়ে দেব। এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেবো, যাতে মাছের মাথা আর লেজাগুলো ভেঙে না যায়, তাহলে না তরকারির ভিতর ভীষণ কাটা হয়ে যায়, খাওয়া যায় না। বাবা তরকারিটা রান্না করছি আর গন্ধে আমার তো জিভে জল চলে আসছে। কি ভালো গন্ধ বেরিয়েছে না, কি বলবো। জিভে এখনো জল আসছে গো। এই দেখো লেজাটা দেখেছো, একদম গোটা রয়েছে, আর তস হয়েছে না। গরম ভাতে একদম গরম গরম তরকারি নিয়ে বসে পড়েছি। বাবা গো কি গরম, হাতে একদম ছ্যাঁকা লেগে যাচ্ছে, ভালো করে মাখতেই পারছি না। আর কথা বলবো না গো, এবার তো জিভের জলটা টপ করে পড়ে যাবে। তাহলে চলো আজকের জন্য বিদায় নি, টাটা।